আমি নিজ ইচ্ছায় গলা থেকে চেন খুলে দিছি, কান থেকে। গাজীপুরের ভাওয়াল মির্জাপুর বাজারে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। হাতে একটি প্যাকেট ধরিয়ে দেওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই নিজের গলার চেন, কানের দুল এবং টাকাসহ সবকিছু অপরিচিত লোকদের হাতে তুলে দেন হাসিনা খাতুন। পরে তিনি নিজেও বুঝতে পারেননি ঠিক কিভাবে এমনটা ঘটল। পাবনার ভাঙ্গুড়া থেকে জীবিকার সন্ধানে গাজীপুরে আসা হাসিনা খাতুন ও তার স্বামী প্রতিদিনের মতো সেদিনও বাজারে গিয়েছিলেন। বাজারের ভিড়ের মধ্যেই কয়েকজন অপরিচিত ব্যক্তি তাদের কাছে আসে। তাদের মধ্যে একজন নিজেকে অসহায় দাবি করে জানায় তার মা খুব অসুস্থ এবং সাহায্যের প্রয়োজন। এরপর আরেক ব্যক্তি এসে একই কথা বলে হাসিনাকে সাহায্য করতে অনুরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই হাসিনা তাদের সঙ্গে বাজারের একটি নির্জন স্থানে চলে যান, যেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। সেখানে গিয়ে রহস্যজনকভাবে তিনি নিজের গলার চেন, কানের দুল এবং ব্যাগে থাকা ৮০০ টাকা নিজ হাতেই ওই চক্রের হাতে তুলে দেন। বিনিময়ে তার হাতে ধরিয়ে দেওয়া হয় একটি মেয়াদোত্তীর্ণ সুজির প্যাকেট। এরপরই চক্রটি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঘোর কাটার পর হাসিনা বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। পরে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। তবে এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর পেছনে ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত এক ভয়ঙ্কর রাসায়নিক পদার্থ, যা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় স্কোপোলামাইন নামে পরিচিত। এটি এমন এক ধরনের হ্যালুসিনোজেনিক মাদক যা মানুষের মস্তিষ্কের স্বাভাবিক নিয়ন্ত্রণ সাময়িকভাবে নষ্ট করে দেয়। আক্রান্ত ব্যক্তি তখন নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে অন্যের নির্দেশ মেনে চলতে বাধ্য হন। বিশেষজ্ঞদের মতে এই পদার্থ মানুষের স্মৃতি তৈরির ক্ষমতাকেও সাময়িকভাবে বন্ধ করে দেয়। ফলে ভুক্তভোগীরা ঘটনার সময় ঠিক কী হয়েছে তা পরে আর মনে করতে পারেন না। অপরাধীরা কখনো হ্যান্ডশেকের মাধ্যমে, কখনো গন্ধ শুকিয়ে, আবার কখনো কাগজ বা বাতাসের সাহায্যে এই রাসায়নিক মানুষের শরীরে প্রবেশ করায়। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, অপরিচিত কারো কাছ থেকে খাবার, কাগজ বা কোনো বস্তু গ্রহণ না করাই নিরাপদ। পাশাপাশি অচেনা ব্যক্তির সঙ্গে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠতা এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে। হাসিনা খাতুনের এই ঘটনা আবারও প্রমাণ করল প্রতারক চক্র এখন আগের চেয়ে অনেক বেশি কৌশলী। তাই জনসমাগম স্থলে চলাফেরার সময় সবাইকে আরও সতর্ক থাকতে হবে।